এসো হে প্রভু তুমি এসো, আধারের মাঝে তুমি এসো, এই হতাশার মাঝে তুমি এসো। আমরা রয়েছি জেগে, অস্থির আশায় ভরে প্রতীক্ষায় রয়েছি জেগে। আমরা রয়েছি জেগে, প্রভু নেমে এসো, তুমি এসো, হে প্রভু তুমি এসো, এসো, এই হতাশার মাঝে তুমি ফুল দিয়ে মোরা সাজাবো তোমার আঁচল। এসো, হৃদয় ভরে বিষয়ে বিশ্বাসের প্রকারভেদ। শাস্ত্রাংশ নেওয়া হয়েছে যাকব 2:17 থেকে 26 শাস্ত্রাংশে, যাই তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। যাকব 2:17 কিন্তু কেহ বলিবে আমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। যাকব 2:19 কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? যাকব 2:20 তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। যাকব 2:24 বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহমৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসে মৃত। যাকব 2:26 ঈশ্বরের পঠিত বাক্যে শ্রবণে আমাদের সকলকে আশীষ দিন। আসুন আজকে আমাদের বিশ্বাস দেখি, কোন বিশ্বাসে আমরা জীবন। দুজনের নাম উল্লেখ রয়েছে এবং দানিয়েলের ক্ষেত্রে আমরা সেখানে দেখেছি, আর সেখানে আগুনে ফেলে দেওয়ার ঘটনা আমরা দেখেছি, মানে শুনেছি। এখন বেদিতের জায়গাতে দুটি লোক, সেখানে তার দুটি লোকের নাম রয়েছে, একটা মহিলার নাম রয়েছে, তাই কিনা? কি জন্য নাম? রাহাব। তার জীবন কি? সেখানে ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি তিনি একজন বিধর্মী ছিলেন। এক নম্বর মহিলাটি, তিনি বিধর্মী ছিলেন। দ্বিতীয় নম্বর কি? তিনি বেশ্যাবৃত্তি করতেন। তার আয়ের বা উপার্জনের জায়গা ছিল বেশ্যাবৃত্তি করা। আর বিধর্মী ছিলেন। ঈশ্বরের বিভিন্ন ঘটনায়, ঈশ্বরের বিভিন্ন অলৌকিক আশীর্বাদ গুলো তিনি শুনতেন। তারপরেও তিনি মূর্তি পূজাতে, তাদের ধর্মের বিভিন্ন রকমের পূজা অর্চনায় ভদ্রমহিলা যুক্ত ছিলেন এবং তাদের কোনো বাধা ছিল না। কি বাধা ছিল না? এই রকম বেশ্যাবৃত্তি বা পেশাগত জায়গাতে কোনো বাধা ছিল না।
যেমন আমরা আমাদের ঈশ্বরের বাক্যে বাধা রয়েছে। আর একজন ছিলেন, তিনি হচ্ছেন আদি পিতা, ইহুদিদের ইসরায়েলের আদি পিতা আব্রাহাম, যিনি ঈশ্বর ভেতর ছিলেন। এখন এই আমরা যাকবে এবারে সেখানে বিশেষ অংশগুলোকে ম্যাচ করে বলা হচ্ছে। এখন চলে যাই আজকের ঈশ্বরের পবিত্র বাক্যে যে বিষয়টি নিয়ে, বিশ্বাসের প্রকারভেদ। আমরা সকলেরই বিশ্বাস রয়েছে, কিন্তু বিশ্বাসের প্রকারভেদ দেখব। কিন্তু তার পূর্বে বিশেষ আব্রাহামকে একটু চিন্তা করি। আব্রাহাম সব কাজ ছেড়ে দিয়ে তিনি ঈশ্বরকে অগ্রাধিকার দিতেন, তাই তার নাম আব্রাহাম। আব্রাহাম মানে আদি পিতা, আব্রাহাম মানে আদি পিতা, আর আব্রাহাম মানে অনেকের পিতা। এখন এই বিশ্বাসের যে প্রকারভেদ তিনটি ভাগে ভাগ করেছে। সেই বিশ্বাসের প্রকারভেদের তিনটি ভাগ। একটি প্রথম আমরা জেনে নিই, তিনটি সহজ ভাবে এই তিনটিকেই আমরা এদিক ওদিক করে দৌড়াবো। প্রথম ভাগ হচ্ছে মৃত বিশ্বাস, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে ভৌতিক বিশ্বাস, আর শেষ যেটি হচ্ছে কর্মহেতু বিশ্বাস। এখন মৃত বিশ্বাসকে চিন্তা করি। মৃত বিশ্বাস, বিশ্বাস আছে কিন্তু মৃত। আমরা অনেক সময়, আপনি দেখেছেন কিনা জানি না, আপনি যে কোনো অনেক গাছ আপনি কেটে ফেলবেন, একটা জায়গায় রেখে দিবেন, কিছু গাছ রয়েছে সে একা যায় দেখা যায়, আবার কি হয় পাতাটা গজার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি গাছ মাটির সঙ্গে কোনো সেপারেট কোনো সম্পর্ক নেই। সে কিন্তু চেষ্টা করে বেরিয়ে গেছে তাদের শাখা প্রশাখা, কিন্তু মাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এর মানে গাছটি সম্পূর্ণ মৃত, কিন্তু স্টিল মনে হচ্ছে যেন গাছটি জীবন আছে। সেই রকম অনেক গাছ আমরা দেখতে পাই, আর ঠিক একই প্রকারে সেই রকম অনেক বিশ্বাসী আমরা দেখতে পাই। বিশ্বাস আছে, বিশ্বাসী আছে, কিন্তু কোথাও একটু জীবন আছে, কিন্তু মৃত বিশ্বাসী। আমি যখন খ্রিস্ট জীবনে প্রথম পারা আরম্ভ করি, তখন আমার খুব কম বয়স, আমার অর্থ ছিল না, তাই আমাকে প্রত্যেকদিন ওই উপহার দেওয়ার জন্য একটা সমস্যা ছিল। দ্বিতীয়ত 8 কিলোমিটার দূর থেকে আসাটা আমার খুবই কষ্টের ছিল, কারণ প্রতিটা রবিবার 8 কিলোমিটার রান করা হয়, সাইকেলে আসতে হবে। কোনো কারণে যদি সাইকেল না পাই, সেদিন আসাটা খুব কঠিন হয়ে উঠবে। তাই সেক্ষেত্রে মন কিন্তু চঞ্চল হয়ে যেত, কারণ ভাত খাবার পরে রবিবার স্কুলে আমরা যখন যেতাম দুপুরে ভাত খেতাম না। এবারে যখন সেই রবিবার দিন শুধু ওই দিনের জন্য যখন আমরা যথাসময়ে ভাতটা পাই, তারপরে তো ঘুমটা আসবে। কিন্তু তখন আমি স্বভাবতই চেষ্টা করতাম যাতে খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া, নাহারে থেকে গেলে ঘুমটি আসবে আর ঘুম আমাকে যেতে দিবে না। বিশ্বাসের যে প্রকারভেদটা দেওয়ার কারণ হচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনে যারা বছর রয়েছে, প্রত্যেকের জীবনে আমরা সকলেই কিন্তু যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু সেটা খুঁজে দেখা দরকার রয়েছে সত্যিকারে কি আমি ভাত খাওয়ার পরে অথবা সকল কাজ ছেড়ে দিয়ে আমি কি আমার সৃষ্টিকর্তার পেছনে দৌড়াই। শাস্ত্রে 10:8 লেখা রয়েছে, তুমি তোমার এই পবিত্র দিন করো। কোনটি? তার আরাধনার দিনকে পবিত্র করো। সত্যি কি সপ্তাহে একটা দিন আমরা প্রভুকে দিয়ে, এই 1-2 ঘন্টাকে প্রভুকে দিয়ে বলি, প্রভু তোমায় আমি ধন্য, কারণ তুমি আমাকে যোগ্য করেছো, আমি সবকিছু ছেড়ে দিয়ে আমার তো আসতে পেরেছি। স্যাক্রিফাইস। আমার এই জীবন, আমার এই সময় স্যাক্রিফাইস করেছি, এই সময়টা আমি কাউকে দেব না। আমরা বলি না। মৃত বিশ্বাসী যারা, তারা বুদ্ধি, তাদের বুদ্ধি অনেক। শাস্ত্রে সেটা আমরা দেখতে পাই দানিয়েলে রাজার বুদ্ধি অনেক,
রাজা জানে এই শদ্রক মহেশক আবেদনগো এদের ঈশ্বর সাংঘাতিক, কিন্তু তারপরেও রাজা আটকে রেখেছে। এবং রাজা নবুকদনেছর যখন এই তিনজনের এই বক্তব্য শুনলো, কি বক্তব্য? প্রণাম করো, অন্যথায় তোমাদেরকে অগ্নিতে নিক্ষিপ্ত করা হবে। সেই শদ্রক মহেশক কোথায় চাকরি করে? সেই রাজদরবারে চাকরি করে। এর মানে সম্পূর্ণভাবে সুরক্ষিত পাওয়ার কথা ছিল, কিন্তু রাজা নিজেই নির্দেশ দিয়েছে এদের শেষ হতেই হবে। আর সে তখন এই সাধারণ আগুন থেকে কি করে এটা বৃহৎ আগুন করে তুলেছিল শদ্রক মহেশক আবেদনগো, তার কথা নেই। তারা বলেছিল, আমার ঈশ্বর সদাপ্রভু যদি এই আগুন থেকে রক্ষা করতে সমর্থ না হয়, তথাপি রাজামশাই জেনে রাখুন, আপনার এই মূর্তি, বৃহৎ মূর্তির সামনে প্রণাম করবেন। এবং শাস্ত্রের কাছে কত টকর বাড়িয়েছিল আগুন? কত? এই একটি উত্তরে শদ্রক মহেশক আবেদনগো সুনিশ্চিত ছিল কিনা জানি না, কারণ সে বলছে তথাপি যদি আমার ঈশ্বর এই আগুন থেকে রক্ষা করতে নাও পারে, তথাপি আপনার এই বৃহৎ মূর্তির সামনে আমরা মাথা ঠুকাবো। আজকে আমরা যারা বন্ধু রয়েছি, একটু চিন্তা করার চেষ্টা করি। আগুনে তাদের ফেলা হয়েছিল, শাস্ত্রে আমরা রিডিংটা শুনেছি, অধ্যায়নটা শুনেছি, এবং সেখানে লেখা রয়েছে তাদের গায়ে এমনকি কোনো আগুনের গন্ধ ছিল না। শাস্ত্রে লেখা রয়েছে, রাজা নবুকদনেছর বলছে, আমি তিনজনকে ফেলেছিলাম, শদ্রক আর কিন্তু আর একটি কোথা থেকে এসে পৌঁছাবো। কারণ আমি কেন ওই শদ্রক মহেশক আবেদনগো এই কথাতেই রাজা রেগে গিয়েছিল ঠিকই, কিন্তু শদ্রক মহেশক তারা সুনিশ্চিত ছিল, আমি আমার এই জীবনকে, আমি আমার এই দেহকে কোনোভাবে কুলসিত করব না এই বিশেষ মূর্তির কে প্রদান করে। তারা করলেও তেমন কোনো অসুবিধা হতো না, কিন্তু তারা করলো না। তারা অবাধ্য হলো রাজার, কিন্তু ঈশ্বরের পবিত্রতাতে তাদের জীবন সমর্পণ করেছিল। এখন আমি 3 তারিখের বিশেষ করে ঈশ্বরের বাক্য যেটা পরিবেশন করা হয়েছিল, কেন মানুষ মূর্তি পূজা অথবা গরু নাচাতে চায়, আমরা কয়েকটা ঘটনা জানি। তারা স্বেচ্ছাচারী, তাদের অধৈর্য রয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি। তাই তারা সাপোর্ট করতে চায়। কেউ আমরা জানি অনেক খ্রিস্টান লোকেরা, অনেক বিশ্বাসী লোকেরা, কেউ যায় মাদল বাজাতে তাদের সাথে, কেউ যায় তাদের সেই মেলাতে নাচতে, এবং অন্যকে নাচতে, আয় আয় নাচবি আয়। কিন্তু শদ্রক মহেশক আবেদনগো সেদিন অনেক ইহুদি ছিল, অনেক ইসরায়েল ছিল, কিন্তু একমাত্র শদ্রক মহেশক আবেদনগো সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল, আগুনে পড়ে মরবো। তবু রাজা, তুমি আমাদেরকে তোমার কথাতে বাধ্য করাতে পারবে না, কারণ সৃষ্টিকর্তা তার পথে মৃত্যুবরণ নিব, কিন্তু তোমার বাধ্যে আমার জীবনকে সংসার দিকে ফেলে দিব না, আমার জীবনকে অপবিত্র করব না, কারণ আমি আমার এই দেহ মন আমার সদাপ্রভু সৃষ্টিকর্তাকে দিয়েছি, আর কাউকে দিব না। আর কাউকে দিয়ে আমি আমার চেষ্টা করতে আমার এই দেহকে কাছে রাখব। যখন শদ্রক মহেশক আবেদনগো নিশ্চিত ভাবে তার জীবনকে, আপনি বিশেষ করে যারা স্ত্রী বা স্বামী, আপনি জানেন আপনার স্বামী যদি অন্য কারোর কাছে যায় আপনি খেপে ওঠেন। আপনি যখন আপনার দেহকে ঈশ্বরের কাছে সঁপে দেন, তারপরে সেই দেহটাকে যখন অন্য কারোর কাছে নিয়ে যান, ঈশ্বর খেপে যাবে না? ঈশ্বর প্রদান করেছিল। এবং আমরা জানি মসির সময় যে ক্রোধে নেমে এসেছিল, কিন্তু শদ্রক মহেশক আবেদনগোর এই তাদের জীবনের ঢং থেকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। 3 জনের মধ্যে আর একজনকে দিয়েছিলেন,
যারা তার সঙ্গে, সে 3 জনের সঙ্গে, তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল আগুনের ভেতরে। আমি সেদিন রাজা রেগে যাবার পরে পরবর্তীতে রাজা ঠান্ডা হয়ে গেছিল, যখন রাজার মধ্যে মৃত বিশ্বাসটা সরে গেছিল। শদ্রক, মেশক, আবেদনগোকে ডেকে নিয়ে শুনে সবার সামনে বলছে, দেখো, শুনে দেখো, কোনো গন্ধ নেই, কোনো আগুনের কোনো জায়গায় পড়ার কোনো জায়গা নেই, চিহ্ন নেই। দেখো, এরা এদের জীবনে ঔদ্ধত্য ঠিক করেছিল, কিন্তু এরা সততার প্রতীক আমার দেশের, কারণ এরা একসঙ্গে প্রেম করে। যে প্রেমিক তাদেরকে বাঁচিয়েছে, 3 জনের মধ্যে আর একজন ছিল 4 জন তার প্রেমিক। আমি কিন্তু দেখেছি রাজা রৌদ্রনাথ তিনি স্বীকার করে নিতে বাধ্য হলেন, 3 জনের মধ্যে আর একসঙ্গে দেখেছেন, তিনি আমার সদা প্রভু। আমেন। মৃত বিশ্বাসকে কাটিয়ে নবক্ষেত্রে সব চিন্তা করতে আরম্ভ করেছিল। আর আমরা যারা ঈশ্বরের এই যে বিশেষ পূজার মণ্ডপ, পূজার জায়গাতে পৌঁছে যাই, ডাবুক নাচের মধ্যে পৌঁছে যাই, গরু নাচানোর জায়গায় পৌঁছে যাই, নাচানোর জন্য কেউ মাদল বাজাই, আর কেউ বলি এসো আমরা সকলে নাচি, যেমন হারুন বলেছিল, এসো তোমাদের স্বপ্ন নিয়ে এসো, তোমাদের রূপ নিয়ে এসো, একটি বিশেষ দেবতা নির্মাণ করি। আর গোবৎস নির্মাণ করেছিল। বুদ্ধির দ্বারাই হারুন তৈরি করেছিল এক দেবতা, সেটাকে বলা হয় বুদ্ধির দ্বারাই যে বিশ্বাস, সে বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। বুদ্ধির দ্বারাই লোকেরা বিশ্বাস করে, বলতে থাকে আমরা কোথা থেকে এসেছি, বানর থেকে এসেছি, তাই না? সকলে আমরা জানি না বানর থেকে এসেছি, আমরা সকলেই বানরের বাচ্চা, কেউই আমরা মানুষের বাচ্চা নাই। যদি কেউ কারোর স্কুলে যদি দেয় তোমার বাপের নাম কি, বানর, কেন বলি না আপনি তো পড়ে গিয়েছিলেন বানর, কে আমার বাবা, আমি বানর থেকে এসেছি, তাই আমি বানর বাচ্চা, আমার বাপের নাম বানর দিলাম। যেমন নামের আগে কি বসানো হয়, মিস্টার, মিসেস, শ্রীমতী, ডক্টর, প্রফেসর, তোমার নামের আগে বানর বসিয়ে এবং আমি এটা কারণ বলার থেকে একটা বানরকে বলছে 100 বৎসরের পরে এটা এভাবে কি পরিবর্তন ঘটতে 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 বানর থেকে মানুষ। আমিও একদিন বলেছিলাম, স্যার ওই বানরটাকে আটকে রেখে বৎসরের বছর আটকে রেখে ওই বানরকে ডাইরেক্ট একটা মানুষ করিয়ে দেখান তো, করা যায় না। মিথ্যে, মৃত বিশ্বাস বুদ্ধির দ্বারায় বারংবার প্রমাণ করানোর চেষ্টা করছে, কিন্তু প্রমাণিত হচ্ছে না। আজকে এই মৃত বিশ্বাস নিয়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। দানিয়েল তার বিশেষ 3 অধ্যায় 17 থেকে 26 পদে রাজা তার বিশ্বাসকে বারংবার বুঝে গেছিল যে আমার বিশ্বাসটা ছিল মৃত বিশ্বাস। আমি সত্য মৈশব অবিক্রমকে ভালোবাসি, তার ঈশ্বরকে আমি জানি, কিন্তু বিশ্বাস ছিল না। কি বিশ্বাস ছিল না? বিশ্বাসটা ছিল মৃত। আমরা খ্রিস্ট জীবনে অনেকে বিশ্বাস হচ্ছে মৃত, তাই আমরা ডাবুক নাচের সঙ্গে জড়িয়ে থাকি, গরু নাচের সঙ্গে জড়িয়ে থাকি, কোথাও ওই রকম মেলা হবে ফিরতে যাই। আমরা মেলা যাই কি করতে, সুষমাচার যাই গেছি যখন 2-1 ট্র্যাক্স নিয়ে যাই, যদি সুযোগ পাই পকেট থেকে বের করে দিব, মেলা দেখা হলো, ঈশ্বরের বাক্যে একটা জীবন যদি মন ফেরাই, আমাদের উদ্দেশ্য সফল করতে যাই, আরো 5 জনকে আনন্দ দেওয়ার জন্য আমরা খ্রিস্টান অতপ্রতভাবে জড়িয়ে থাকি। এবং আপনি দেখেছেন কিনা জানি না, আমরা রাহবের কাছে গিয়ে দেখব, রাহব বলছে আমার বংশকে প্রভু তোমরা রক্ষা করবে, কারণ আমরা ভালো লোক নেই, তারা বিধর্মী, তারা মূর্তি পূজা করে,
তারপরেও রাহব অনুনয় বিনয় করে বলছে আমার বংশকে রক্ষা করবে, এমন কিছু ভিডিও দিতে হবে, আমাদের পরিচিত হবে, কারণ তারা জানলো মিশর দেশ থেকে কিভাবে ঈশ্বর ইসরায়েলকে রক্ষা করেছিল। রাহাব সব ঘটনায় তিনি শুনতেন, জানতেন আর বিশ্বাস করতেন, কিন্তু বিশ্বাসটা কার্যকরী করেনি। প্রথম বিশ্বাসে আমরা মৃত বিশ্বাস, যে বিশ্বাস দ্বারা, যে বিশ্বাসটা বুদ্ধির দ্বারাই আমরা এই বানর থেকে এই প্রকার বুদ্ধির দ্বারা আমরা বুদ্ধির দ্বারা কি করেছি দেখতে পাচ্ছি। রাজা নবুকদ্নেছর বন্ধ করার চেষ্টা করেছিল সর্বের বয়সের অভদ্রকারের কাজ কর্মকে বুদ্ধির দ্বারাই, কিন্তু কার্যকরী ভূমিকা পাল্টে গেছিল। দ্বিতীয়তে আমরা দেখতে পাই ঈশ্বর পবিত্র বাক্যে লেখা রয়েছে, যা প্রেরিতের কার্য বিবরণীতে লেখা রয়েছে, আমরা দুজনকে দেখেছিলাম, সেটা হচ্ছে রাহব আর একজনকে দেখেছিলাম আব্রাহাম। সেখানে উদাহরণ দিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, সকলে বিশ্বাসের দ্বারাই পৌঁছাচ্ছে। এবং কিন্তু প্রেরিতের কার্য বিবরণীতে আমরা ভিন্ন প্রকার দেখতে পাচ্ছি। সেখানে কি না, সেখানে একজন লোক চাইছে ঈশ্বরের অলৌকিক কাজ দেখে বলছে আমি পয়সা দেবো, আমাকে একটু সেটা দিয়ে দেন না, ক্ষমতা দেন। চেষ্টা করছি তাই মানে মন দ্বারা, মন বিশ্বাস। দ্বিতীয় তার আবেগ রয়েছে, আবেগের দ্বারা বিশ্বাস। যে বিশ্বাসের মধ্যে মন জড়িয়ে রয়েছে, আবেগ জড়িয়ে রয়েছে, আবার টাকা দিয়ে কেনা বিষয়টা রয়েছে এবং সম্পদ জড়িয়ে রয়েছে। প্রেরিতের কার্যবিবরণীতে আমরা দেখতে পাই একজন এই প্রকারের টাকা দিয়ে সেই কাজটাকে, সেই ক্ষমতাকে পাওয়ার চেষ্টা করেছিল। এবং প্রেরিতের কার্যবিবরণীতে পরিষ্কার সেখানে বিবরণী দেওয়া আছে তার অসম্মত হয়, এর মানে তারা সেই বিষয়টিকে ব্যাখ্যা করে প্রেরিতরা। আজকে আমরা যারা, আমাদের অনেকের মন আছে আমি যিশুকে ভালোবাসি, আমাদের অনেকের আবেগ আছে প্রেজ দ্য লর্ড করি, জয় যিশু করি, অথবা আমরা ক্রুশ ঝুলিয়ে জীবন যাপন করি। আমাদের সম্পদ আছে, যখন কেউ চাঁদা দিতে যায় দিয়ে দেওয়ার চেষ্টা করি, আমাকে আশীর্বাদ করে দেব, টাকা দিয়ে আশীর্বাদটা কেনার চেষ্টা করি। অনেকে এরকম, অনেক ঈশ্বরের লোকেরা তারা নিজেরা দাবি করে আমরা ঈশ্বরের লোক, টাকা দাও প্রার্থনা নাও। সেটাকে আমি এইভাবে বলি, এটাকে ভৌতিক বিশ্বাস। যে আমার কাছ থেকে টাকা নিয়ে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, তার জীবনে রয়েছে ভৌতিক বিশ্বাস, তার জীবনে রয়েছে মনের বিশ্বাস, রয়েছে আবেগের বিশ্বাস রয়েছে। সে বিশ্বাসে ঈশ্বরের আশীর্বাদ সেদিন পাইনি, আমরা প্রেরিতের কার্যবিবরণীতে দেখতে পাই। এখন যে বিশ্বাসটি তৃতীয় জায়গাতে শাস্ত্রে আমরা ঠিক জাকবে পড়েছি, এবারে সেই বিশ্বাসের কথা বলা হচ্ছে, আব্রাহামের বিশ্বাসের কথা বলা হচ্ছে, রাহাবের বিশ্বাসের কথা বলা হচ্ছে। রাহব এখানে অঙ্ক কষার ব্যাপার রয়েছে, এখানে অঙ্ক কষে যাওয়ার ব্যাপার রয়েছে। এখন এতগুলো অঙ্ক কষা ছিল না, জাস্ট হচ্ছে এই হয়ে যাবে, এই হয়ে যাবে, ওটা হয়ে যাবে। কিন্তু এখন এই বিশ্বাসের অঙ্ক কষার ব্যাপার রয়েছে, ম্যাথ কাজ করবে। ম্যাথ যখন কাজ করবে, কেমিস্ট্রি যখন এই কেমিস্ট্রির এই ম্যাথটি যখন কাজ করবে, আপনার বিশ্বাস হবে শক্তিশালী। সেটা এখন জানার বিষয় রয়েছে। বারংবার যদি কারোর মধ্যে মৃত বিশ্বাস রয়েছে, আপনি সব জায়গায় আমার যিশুকে সব ধর্মের সঙ্গে জড়িয়ে নেবেন, খ্রিস্টানকে সব জায়গায় জড়ানো আমার কোনো দুঃখ নেই, আমার যিশুকে সব জায়গায় জড়াতে যাবেন না, কারণ আপনার বাবা আমার বাবা এক। আপনার স্ত্রী আমার স্ত্রী এক। যে কোনো একটা হলেই হয়ে গেল, চেষ্টা করুন। যদি আপনার স্ত্রী আমার স্ত্রী এক, এটা যদি মেনে নিতে পারেন, তাহলে অন্যের ওই দেবতাটাকে আপনি মেনে নিলে আপনার কোনো অসুবিধা নেই। আপনি জানেন না আমার স্ত্রী আপনার নয়, আর আপনার স্ত্রী আমার নয়, করা যাবে না, সম্ভব নয়। তাই আমার ঈশ্বরকেও আপনি অন্যের সঙ্গে মিলে গোলমাল করতে যাবেন না।
আপনার ধর্ম নিয়ে গোলমাল করুন, কিন্তু আমার যিশুকে নিয়ে গোলমাল করতে যাবে না। কারণ আমার ঈশ্বর, আমার যিশু, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমার জন্য একমাত্র প্রেমিক, এবং তার প্রেমের সঙ্গে কোনো প্রেম কোনোভাবে তুলনা করতে চায় না। আমার ঈশ্বরকে সৃষ্টি করা যায় না, কিন্তু তিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার ঈশ্বরকে কোনোভাবে ফু দেওয়া যায় না, কিন্তু তিনি আমাকে আমার প্রাণে ফু দিয়েছেন। কেমিস্ট্রিটা যেন মিলিয়ে দেখার চেষ্টা করেন। আপনি যদি মনে করেন সমাজে থাকতে হলে হিন্দু, খ্রিস্টান, মুসলমান এটা ঠিক রয়েছে, কিন্তু আমার যিশুকে নিয়ে খেলা করতে যাবেন না। আমার যে যিশু, তিনি আগুনের কুণ্ড থেকে রক্ষা করার জন্য সমর্থ। যে আমার যিশু দানিয়েলকে সিংহের খাপ থেকে রক্ষা করার সামর্থ্য, যে যিশু সেই বিশেষ প্রভু দাসকে তিনি তার অদৃশ্য হাত দিয়ে শাস্ত্রের লোকলিখিত সুসমাচারে লেখা হয়েছে সর্পের উপরে পা তুলবে, কিন্তু সর্প ছোপর মারবে না। কিন্তু তার মানে এই নয় সাপের সামনে গিয়ে পাটা দেখিয়ে এরকম মা কা কা কা, এটা নিশ্চয়ই করতে হবে। সেদিন যখন লোকেরা আমার বিপক্ষে দাঁড়িয়ে একটা বিশেষ গ্যাং যখন মারার জন্য পরিকল্পনা করেছিল, সেই পথে সন্ধ্যার সময় মানে বিশেষ খাওয়ার পরে যখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তারা লাঠি ছোটা নিয়ে বটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে আক্রমণ করবে। কিন্তু তারা সেদিন আমাকে দেখতে পেয়েছিল না, কিন্তু আমি তাদেরকে দেখতে পেয়েছিলাম। আমার ঈশ্বর মুড়িয়ে দেখতেন না বা আপোষ করে অন্যের সঙ্গে তাদের কি আমাদের দেখতে যখন এসে আমিও তাদের এতে গিয়ে বসে যাব। তারাও যখন হাততালি দিয়ে গান গাইবে, আমিও গান গিয়ে সাহায্য করে দেবো, তাদের যেন সমস্যার সমাধান হয়। আপনার উপায় রয়েছে, এর মানে আপনার যে উপায়টি রয়েছে নির্দ বিশ্বাস। আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য বছরে একবার চলে আসেন, কিন্তু যখন অসুবিধায় পড়ে বলবেন আমার জন্য প্রার্থনা করে দাও তো, এই পাখিকে ডেকে আনবে, তাকে ডেকে আনবে, তাকে ডেকে আনবে, দুটো খাইয়ে দিয়ে প্রার্থনা করিয়ে নেই, তাদের বিশ্বাস যে পৌঁছে বিশ্বাস। যেমন সেদিন যখন বিশেষভাবে ঈশ্বরের সেবা করছিল এবং তারা যিশুর নামে বিভিন্ন রকমের মন্দ আসক্তিকে তাড়াচ্ছিল, অসুস্থকে সুস্থ করছিল, আর আমরা জানি একজন বিশেষ করে এক যাজকের ছেলেরা এসে চাইছিল যে আমাদের টাকা নেই, টাকা নিয়ে ওইটা দিয়ে দেন না, আশীর্বাদটা দিয়ে দেন, দিলে আমরা, আপনি যদি আবার টাকা চান আমি আরো দিব, ইনকাম করবার পরে যিশুর নামে এটা করবো, সেখান থেকে পয়সা নিব আর আপনাদের দিব, ব্যবসা। সেদিন এই ভৌতিক বিশ্বাসের জন্য ঈশ্বরের লোকেরা তাদেরকে সমর্থন করে। এ কারণে এই বিশ্বাসগুলোতে কোনো ম্যাথ নেই, কোনো কেমিস্ট্রি নেই, কাজ করে না। কিন্তু একটা বিশ্বাস, সে বিশ্বাসে কেমিস্ট্রি কাজ করেছিল, সেটা আব্রাহামের বিশ্বাস। আমি বিজাতীয় নারী রাহব, পেশাতে বেশ্যা রাহব, তার বিশ্বাসে, তার কেমিস্ট্রিতে, সে তার বিশ্বাসের ম্যাথ কাজ করে গেছিল কেমিস্ট্রিতে, আর রাহবের প্রার্থনা ঈশ্বর শুনছে নামে। কেন জানেন? কারণ তিনি সেই প্রভু লোকদেরকে তিনি বলছেন, আমি জানি আপনাদের ঈশ্বর কত শক্তিমান, আমি জানি মিশর থেকে আপনার ঈশ্বর কিভাবে রক্ষা করেছিল। রাহব বারংবার বলছে আমি জানি, আমি জানি। আর অঙ্কটা মিলিয়ে রাহব বুদ্ধি ব্যবহার করেছিল ঈশ্বরকে জানবার জন্য, রাহব তার আবেগকে ব্যবহার করেছিল ঈশ্বরকে জানবার জন্য, রাহব তার ইচ্ছাকে ব্যবহার করেছিল ঈশ্বরকে জানবার জন্য। তাই একটি বিশেষ দড়ি দিয়ে পা করিয়ে দিয়েছিল ঈশ্বরের লোকদেরকে, যাতে ঈশ্বরের লোকের গায়ে কোনো আঁচড় না লাগে। আমি রাহবের বিশ্বাস ছিল। তাই এখন যোগফল আমরা দেখতে পাই, বুদ্ধি ছিল, বুদ্ধি যুক্ত আবেগ যুক্ত ইচ্ছা যুক্ত বিশ্বাস একত্রিত মিশেই যোগফল হয়েছিল বিশ্বাস হেতু কর্ম। কারণ বুদ্ধি আছে, কাজে লাগালাম না, আবেগ আছে, চুপচাপ চোখ বন্ধ করে রইলাম,
আছে, প্রয়োগ করলাম না, বিশ্বাস আছে, নিশ্চিত করলাম না, তাহলে কেমিস্ট্রি কাজ করবে? আপনি রেখে দিন জল। জল আমরা জানি, ছোটরা অনেকে জানি জলের মধ্যে কি কি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। জলের মধ্যে থেকে হাইড্রোজেন অক্সিজেন থেকে যদি আলাদা করে দিই তাহলে কি হবে? জল দেখতে পাবো? দেখতে পাবো না। দুটো গ্যাস আমরা দেখতে পাবো আলাদা, সেই যে গ্যাসটাকে আমরা সাধারণ চোখে সহজে দেখতে পাবো না। কিন্তু ওই অক্সিজেন এবং হাইড্রোজেনকে যখন একসঙ্গে করে দিই তখন একত্রিত যে কেমিস্ট্রি ফলস্বরূপ এই রসায়ন যেটা ঘটনা ঘটে যাবে, সেই রসায়নের মধ্যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জল। ভেরি ইন্টারেস্টিং না? কিন্তু এই জলটা যখন দুটো গ্যাসকে আমরা আলাদা করে দিচ্ছি, সাধারণ চোখে কোনোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমরা একত্রিত করে দিচ্ছি এবং তখন আমরা তার ফলস্বরূপ পাচ্ছি, উত্তর ফল হচ্ছে জল। একই প্রকারে যখন আমরা কর্মহেতু এটা বোঝার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি। রাহাবের মধ্যে কেমিস্ট্রি কাজ করেছিল, আব্রাহামের মধ্যে কেমিস্ট্রি কাজ করেছিল, সাদ্রাক মেশাক আবেদনেগোর মধ্যে কেমিস্ট্রি কাজ করেছিল। এই কেমিস্ট্রিটা আরো যাদের মধ্যে কাজ করছে, ঈশ্বর তাদের মধ্যে আশীর্বাদ নিয়ে আসছে। এই কেমিস্ট্রিটা কি? তাদের ইমিনের প্রতি ঘটিছে। যদি আপনার মৃত বিশ্বাস কাজ করে, আপনি মৃত হবেন। আপনার পরিবারের ক্রন্দন নেমে আসবে, একদিন অসহায় পরিস্থিতি নেমে আসবে। যদি নাও আসে, 17 মাসের আবেদনের কথা তিনি ভেবে রাখুন, কিন্তু আগামী দিনের জন্য আপনার জীবনে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। আমি প্রথমেই বলেছি, লোকেরা মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, সূর্য ইত্যাদি পূজা করে, চাঁদের বিশেষ পূজা করে। কেন করে বলুন? তাদের জীবনে কি নেই? ধৈর্য নেই। এই দুটি মেয়েই আমরা দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু রয়েছে, কিন্তু তারা স্বেচ্ছাচারী। আমি করে দেখাবো। আমাদের যখন শরীর সুস্থ থাকে তখন করে দেখাবো। যদি একটা ছোটখাটো ঝড়, ছোট যদি একটু পেটের পিঠপাট, তাহলে কি আর হাত করে দেখাবো? পেটটাকে ধরে দেখাবো? ঠিক না বলুন? আপনি চিন্তা করবেন, যে লোকটি আমি বলেছিলাম করে দেখাবো, ফাটিয়ে দেখাবো, একটা ছোট কিছু হয়েছে, খেয়ে ফেলেছি কিছু, পেট অর্ডার করে ব্যথা হচ্ছে আর কুচুম হচ্ছে, তখন করে দেখা ভাবছিলাম। আমি বারবার বলছি, এখন পেটে হাত দিয়ে বলবো, পেট ধরে দেখা যাবেন ওই লোকটার কাছে, যাকে করে দেখাবেন বলেছিলেন, এখন পেট ধরে যান, কি দেখাবেন? মূর্তি পূজা তারা করে দেখাবে। আমি আমাদের সরস্বতী পূজা আমি করি, তো পাড়ার অন্যরা কাকু ঠাকুরা এসে বলছে, তোর পূজার সঙ্গে আমরা থাকবো, আমরা একসঙ্গে পূজা করবো। আমি ঠিক আছে কর। এবং রাত্রিতে এই তারা আমি আবার সরস্বতীর জন্য যা কিছু আমি আবার কিনেছি, কারণ আমার তো পূজা রেডি হয়ে আছে, ঠাকুরটাও আমার, সবকিছু আমার। এখন এক হয়ে গেছে, রাত্রির মধ্যে কিছু একটা গন্ডগোল আমার সঙ্গে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছি, আমি আমার সঙ্গে তোমরা মিশবে না, আমরা ছোট আলাদা, আমরা আলাদা। তারা তো কি করেছে, গণেশের জন্য যে সকল পূজার আয়োজন সেইগুলাই কিনেছে, ঠাকুরও নেই, মুশকিলে পড়ে গেছে। সকালবেলা এদিকে দৌড়ায়, সেদিকে দৌড়ায়। আমাদের তো যা আমার গণেশ না হলো চলবে, আমার সরস্বতী কিনে আমি পূজা করবো। এখন করে দেখা, গোলমাল করেছ, আমি করে দেখাবো, তুমি খাবো, তোমার সঙ্গে তোমার, তারা আমার বড়, তাদের পয়সা আছে অনেক, কিন্তু এই যে করে দেখানো, তারা আলাদা, আমি আলাদা। কারণ তুমি আমার সঙ্গে আমার কথা মতো চলতে হবে, যদি না চলবে তুমি আলাদা হও। করে দেখানোতে আমার কথা চলে, ভৌতিক বিশ্বাসে আমার কথা চলে, মৃত অবিশ্বাসে আমার কথা চলে, কিন্তু কর্মহেতু বিশ্বাসে আমার আপনার গানটাই চলে না। এটা একটা বিশেষ নির্দিষ্ট নিয়ম চলে, যে নিয়মটা যদি পরস্পর মিলিয়ে যায়, আপনি বিধর্মী, আপনি ব্যভিচারী, আপনি চুরি করতে, আপনি মিথ্যা কথা বলতে, এই রসায়ন কাজ করবে না। রসায়ন ঘুরে দাঁড়িয়ে যাবে রাহাবের মতো। ঈশ্বর
আপনাতেই খুশি হবেন এবং আপনার প্রার্থনা শুনবেন। রাহবের প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন। আমেন। ধার্মিক আব্রাহাম, তিনি ধার্মিকের প্রতিপন্ন হয়েছিলেন কারণ তিনি নিশ্চিত হয়েছিলেন আমার রাসায়নিক এখানে চলবে না, আমার বিশ্বাস এখানে চলবে না, আমার ভৌতিক চিন্তা এখানে চলবে না। আমার পূর্বপুরুষ যে ভৌতিক বিশ্বাস করে আসতো, আমি জানেন আব্রাহাম কি করতেন? আব্রাহাম ঠাকুরের ঠাকুর তৈরি করতে, ঠাকুর নিজের হাতে মূর্তি। সেই আব্রাহাম বলছে এগুলো আমার চলবে না, এটা চলবে না। কোনটা চলবে? বুদ্ধি দিয়ে যাচাই করবো, সত্যকে জানবার, আর আবেগকে দিয়ে প্রভুকে বলবো আমার আবেগকে নিয়ন্ত্রিত করো, যেন অন্য কেউ আমার আবেগকে না নিয়ে যায়। আর প্রভু তুমি ইচ্ছা দাও যেন তোমার আরাধনা করি এবং তোমার দিকে দৃষ্টি রাখি, আর আমার বিশ্বাসকে কাজে লাগাও, যেন এক্সারসাইজ করি, অনুশীলন করি, যার জন্য আব্রাহাম কোথাও ফেলিয়ার হয়নি। আমি আব্রাহামের দাউদের জীবনে বিভিন্ন জায়গায় ফেলিয়ার দেখেছি, মসির কোনো কোনো ক্ষেত্রে ফেলিয়ার দেখেছি। আব্রাহামের কোনো ক্ষেত্রে যদি ফেলিয়ার নাই, ঈশ্বর যেটাই বলেছেন সেটাই করেছেন। এক কথা, কোথাও তিনি সন্দেহ করেনি। যারা সন্দেহ করবে মনে করেছে আব্রাহাম, তাদের সঙ্গে তিনি শেয়ার করেনি। এখানকার পার্থক্য যে সারার সঙ্গে যদি আমি সন্দেহ মানে এই কথাটি বলি যে ইসাককে বলে দিতে হবে আমি নিয়ে যাচ্ছি, তাহলে সারা তার মা মানে তার স্ত্রী মানে বাচ্চাটির মা, এর মানে আব্রাহামের স্ত্রী বা তার কারণ করেনি, তাই শেয়ার করেনি। তিনি জানতেন বুদ্ধিটা কি করে কাজে লাগাতে হয়। আমরা আমার স্ত্রী যদি আমার প্রভুতে আসার বাধার কারণ হয়, আমরা লুকিয়ে চলে আসবো। আমি পরবর্তীতে যদি আমার স্ত্রী জানতে পারে আসবে, নাহলে আপনাকে যে কোনো কাজ দিয়ে আটকে দিবে। আপনার স্ত্রী যদি সেরকম কঠিন লোক হয়, আসতে দিবে না। যে কোনো একটা আজকে আমাকে হসপিটালে নিয়ে যাও, আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ঠিক আপনার 4টের সময় সে করতে থাকে। আপনি বলবেন আমি প্রার্থনা করে, আমি তোমার প্রার্থনায় কাজ করে দেখছো তোমার জন্য। তারপরে দেখলেন প্রার্থনায় গেলেন, চলে গেলেন, এলেন, তারপরে বিছানায় সে ইচ্ছা করে শুয়ে আছে। আমি আমাকে না নিয়ে গিয়ে তুমি চার্চে চলে গেলে যাচ্ছিস, আমার এই পরিণতি। তাই জন্য আব্রাহাম তিনি শেয়ার করেন তার নিজের স্ত্রী সারার সঙ্গে এই ইসাককে নিয়ে যাচ্ছে কাটতে কাটতে, বলি দিতে তরবাল দিয়ে গড়খানটা নামাতে নিয়ে যাচ্ছে, এটা শেয়ার করেন। কারণ যদি শেয়ার করতো কেমিস্ট্রি কাজ করতো না, রসায়ন বিজ্ঞানটা কাজ করতো না, অঙ্কটা কাজ করতো না। আসি প্রভু দয়া চেষ্টা করি বিশ্বাস মৃত বিশ্বাস যেন না থাকে। যারা মৃত বিশ্বাস তাদের বুদ্ধি আছে, তাই তারা বুদ্ধি দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু যাদের ভৌতিক বিশ্বাস, তাদের বুদ্ধি আছে, আবেগ আছে, মন আছে, আর কি আছে? পয়সা আছে, সম্পত্তি। সে সব কিছুকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। কিন্তু যাদের বিশ্বাসের কর্ম, তাদের মধ্যে কি রয়েছে? বুদ্ধি রয়েছে। কি করে আব্রাহামের মতো, রাহাবের মতো কি করে সেটাকে কাজে লাগাতে হয়। তাদের আবেগ রয়েছে, যে আবেগকে প্রভুকে বলায় আমি নিয়ন্ত্রিত হব না, প্রভু তুমি নিয়ন্ত্রণ করো। তাদের ইচ্ছা রয়েছে প্রভুকে ছাড়া অন্য কাউকে আমি অগ্রাধিকার দিব না। যদি 3 গুণ 7 গুণ 10 গুণ আগুনে ফেলে দেওয়া হয়, মরতে প্রস্তুত, তাও আমার ঈশ্বরের ইচ্ছাই পালন করব। আমার বিশ্বাস প্রভু সমর্থ ঈশ্বর, তিনি এই বৃহৎ অগ্নিকুণ্ড থেকে আমাকে রক্ষা করবেন। প্রিয়জন, বিশ্বাসে তো কর্ম খুব জরুরি, যার ফল ইকুয়াল টু সমান বুদ্ধি, আবেগ, ইচ্ছা এবং বিশ্বাস। যখন যোগফল হবে বিশ্বাস হেতু কর্ম। প্রথমে কর্ম হেতু বিশ্বাস ছিল, কর্ম হেতু বিশ্বাস। এই কর্ম হেতু বিশ্বাসটাকে ট্রান্সফর্ম করবার জন্য আপনার কি লাগবে? কি লাগবে? প্রথম
বুদ্ধি লাগবে, আপনার বুদ্ধি লাগবে, ঈশ্বরের বুদ্ধি লাগবে না। আপনার বুদ্ধিটা ঈশ্বরকে দিতে হবে, যাতে আপনার বুদ্ধিটা যেমন ভাবে অবেদনগ কাজে লাগিয়েছিল, যেমন ভাবে রাহাব কাজে লাগিয়েছিল, যেমন ভাবে আব্রাহাম কাজে লাগিয়েছিল, যেমন আমরা আপনারা অনেকেই কাজে লাগাই। এবং আবেগকে দিতে হবে, প্রভু তুমি বা আমার কাছে রয়েছে, সঙ্গে রয়েছে, তুমি সম্ভবপর সমর্থ ঈশ্বর, আবেগ কাজ করবে। আর আমার ইচ্ছা তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আমরা প্রার্থনা করবি না, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই। এবং আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের একটা বিশেষ সময় তিনি বলেছিলেন, তিনি চেয়েছিলেন না, তিনি ক্যামিস্ট্রিটাকে পাল্টে দিয়েছিলেন। যখন ক্রুশের নির্যাতন আরম্ভ হয়নি, যখন অ্যারেস্টেড হয়নি, যখন ইস্করিওত জিউদা এসে ধরিয়ে শত্রুদের হাতে সমর্পণটা ছিনিয়ে দেওয়ার জন্য তখন স্টার্ট হয়নি, সেই রাত্রিতে মা বিশেষ জঙ্গলে, কি জঙ্গলটি? গেতসেমানি এলাকা তিনি প্রার্থনা করে বলছেন, একা একা বলছেন, আমার পায়ে কঠিন পানপাত্র আমার সম্মুখ থেকে ঈশ্বর তুমি সরিয়ে নাও। কারণ তিনি রক্ত মাংসের শরীর, স্বয়ং ঈশ্বর হয়েও তার শরীর মধ্যে রক্ত মাংস থাকা হেতু তার মন সায় দিচ্ছে না এত কষ্ট নেবার। তারপরে তিনি বলছেন, আমার ইচ্ছে নয়, আমার এই রক্ত মাংসের ইচ্ছে নয়, কিন্তু পিতা ঈশ্বর তোমার স্বর্গের ইচ্ছা আমার জীবনে সিদ্ধ করো। ইচ্ছা আপনার আমার ইচ্ছাকে বধ করতে হবে, ঈশ্বরের ইচ্ছাকে এই যোগ ফল নিয়ে আসতে হবে, আর আপনার আমার বিশ্বাসকে যোগ করাতে হবে। তাহলে আমরা দেখতে পাবো বুদ্ধি এক, আবেগ দুই, ইচ্ছা তিন, আর বিশ্বাস চার যখন একত্রিত ভাবে ঘোরপ্যাচ করে যখন গুড়গুড় করতে থাকবে। আপনি আমি চিনি দিয়ে দিই, যাদের ঘরে বিশেষ করে আমরা হঠাৎ পায়খানা হচ্ছে, ওআরএস নেই বা এই ধরনের কোন পাউডার নেই, কেউ বলে ইলেকট্রোল পাউডার, কেউ বলে ওআরএস, যেটাই বলি, যদি নেই তাহলে আপনি কি করবেন? নুন আর চিনি, চোখের জলের যে টেস্ট, সেই টেস্ট করে আপনি খাবেন। কিন্তু আপনি করলেন কি, নুন দিলেন, চিনি দিলেন, তারপরে খেয়ে নিলেন, না ঘুটে। কাজ হবে? কোনো কাজ হবে? বলতে দিতে বলে কিন্তু দিয়ে দিয়েছি, আর সময় অপেক্ষা করা যাচ্ছে না, হাগা বেরিয়ে যাচ্ছে, তারপরে খা 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 দিয়ে খেয়ে দিলেন। লাস্টের দিকে যত দেখো নুনও পড়ে রয়েছে আর চিনিও পড়ে রয়েছে, কাজ করেনি। সেখানে একটা স্পুনের দরকার ছিল ফুটবার জন্য, আর যদি জলটা গরম করে নিতে পারতেন আরো বেটার হতো। খুঁটিয়ে কাজ করলে তাহলে কেমিস্ট্রিটা কাজ করতো। তাহলে কিন্তু গরম জল, নুন, চিনি, এর মানে জল মিশিয়ে, চারটি জিনিস মিশিয়ে হতো রাইট ওআরএস, যা আপনার শরীরকে সতেজ করতে এবং ডিহাইড্রেশন বা জলের অল্পতা, মানে জলের যে কমে যাওয়ার জায়গাটাকে বাড়ি তুলতে হবে। আর না হলে হসপিটালে শুতে হবে, স্লাইন ফ্লুইড না চালালে আপনি মরবেন। আজকে আমরা ঠিক একই প্রকারে আমাদের জীবনে হয় ফ্লুইড এখন চালাতে হবে, না হলে আমরা সঠিক চিনি, নুন, জল আর গরম, মানে গরম জল, চারটিকে মিশিয়ে ফেলার চেষ্টা করি, তৈরি করে একটা ভালো ওআরএস, যার ফলস্বরূপ যেন আমরা বিশ্বাস হেতু কর্মটা আমার জীবনে কার্যকরী হয়। পায়খানা হলে ডিহাইড্রেশন হবে না, আমার শহরে ডিহাইড্রেশন হবে না, অন্য কোনো রোগ হলে ডিহাইড্রেশন হবে না। আপনি আপাতত কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য রোগ আপনার ভেতরে থাকলে আপনি সুস্থ থাকবেন, এবং সুস্থ পাওয়ার জন্য তখন আপনি কাজ করবেন আপনার চিন্তার মধ্যে। এরপরে কোথায় নিয়ে যাবেন? আসি প্রভুকে চেনার চেষ্টা করি। আপনার মধ্যে সত্যি কি বুদ্ধি আছে? ইয়েস অর নো? যদি বুদ্ধি আছে, বুদ্ধিটাকে কাজে লাগান সঠিকভাবে, যাচাই করুন। সাপ মুখ থেকে বারংবার কি বের করে বলুন তো? বিষধর সাপ কি বের করে? জিভ বের করে। জিভ বের করে জানার চেষ্টা করে কোথায় কি। সাপের বড় বড় কান আছে, শুনতে পায়। আমি
দরকার নেই। তার জন্য আমরা যখন যাই, অনেকে দেখবে রাত্রিতে যায় একটা লাঠি হাতে নিয়ে যায়, অথবা সে নেচে নেচে যায়। কেন নেচে নেচে যায়? সাপ আপনার এই নেচার অবস্থা থেকে একটা কম্পন হবে, যে কম্পনে সাপ করবে আমি বুঝে গেছি, সেটা পালিয়ে বাঁচতে হবে না। লাঠিকে ঠক ঠক করে অনেকে, কেন করে? লাঠি দিলে ঠক ঠক করলে একটা মাটিতে কম্পন হবে, সে কম্পনে সাপ বুঝতে পারবে, মনে হয় আমার কেউ আছে, আমাকে সরে যেতে হবে। এখন কারণ সাপ তো আপনাকে কামড়ানোর জন্য আসেনি, সেটা শিকারের জন্য এসে আপনি পড়ে গেছেন তার সামনে। সে ভেবেছে শত্রুপক্ষে ছবল মারতে হবে, সে ভাবেনি যে আপনাকে গিয়ে খাবে, সে খাবে না। সে ভেবে সামনে যখন পড়ে গেছে, সে তার বাঁচার জন্য সে পড়ে থাকে। বুদ্ধিটা জানতে হবে, বুদ্ধিটা কাজে লাগাতে হবে, সাপের নাই। যদি দেখতে পাচ্ছেন শত্রুপক্ষে, আপনি সরে চলে যাবেন, দরকার নেই, খাওয়ার পরে খাবো বা পালিয়ে বুদ্ধি কাজে লাগাবেন। যদি দেখতে পাচ্ছেন আপনার প্রভুর কোন শক্তি কাজ করছে, এবার প্রভুকে বলুন, প্রভু আমি দিলাম। আপনার আবেগকে কাজে লাগাবেন, এখন প্রভু তুই আশীর্বাদ করো। ইচ্ছাকে কাজে লাগাবেন, প্রভু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ করো। বিশ্বাসকে কাজে লাগাবেন, চোখ ফল আসবে, বিশ্বাসে তো করো। কিন্তু তার পূর্বে ছিল কি? কর্মহেতু বিশ্বাস। কর্ম স্টার্ট হচ্ছিল আপনার। কর্ম কেন বললাম বোঝার চেষ্টা করি আরেকবার। আমি কেন কর্মহেতু বিশ্বাস প্রথমে বললাম? কারণ আমরা যখন প্রথম বিশ্বাস আসে, সেটা প্রথম আমরা বুদ্ধি কাজে লাগাই, আর কি কাজে লাগাই? আবেগ কাজে লাগাই, ইচ্ছাকে কাজে লাগাই, পরে বিশ্বাসকে কাজে লাগাই। কিন্তু বিশ্বাস যখন পুরোটাই ভোট বদলে নেয়, তখন সভাপতি কেমিস্ট্রি পাল্টে যায়, তখন হয়ে যায় বিশ্বাস হেতু কর্ম। একবার ভালো করে বোঝার চেষ্টা করুন, যদি এই অঙ্কটা, এই কেমিস্ট্রিটা ঠিকভাবে, এই কেমিস্ট্রি অঙ্কটা একবার কাজে লাগাতে পারেন, আপনি সাকসেসফুল একজন প্রভুর দাস হয়ে উঠবেন। কিন্তু আপনাকে কোনোভাবে আপনাকে বিগাতে পারবে না, যেমন রাহবকে পারেনি, আব্রাহামকে পারেনি, আর আমাকেও পারেনি। ঠিক তেমনি ঈশ্বর সদা প্রভু আমরা এই কেমিস্ট্রি চেষ্টা করি। প্রথম কর্ম হেতু বিশ্বাস, শাস্ত্রে লেখা রয়েছে কর্ম হেতু বিশ্বাস। কর্মটা আগে আরম্ভ হবে, বিশ্বাস আগে আরম্ভ করতে জানেন না। আমরা বিশ্বাসটা আগে করি, ভুল করে ফেলি। কেমন? এক বানর প্রত্যেক দিন এক সাধু সেখানে ধ্যান করতো নদীর পাশে। একটা সুন্দর করেছে, তাম্বু করেছে, মানে খড় দিয়ে তাম্বু করে সুন্দরভাবে ছিটা বেড়া দিয়ে ওই সেখানে ধ্যান করে। আর প্রত্যেকদিন প্রচুর লোকের সমাগম যাতায়াত করে। আর হনুমান ও এটা লাফায় দেখায়, একদিন ভেতর খুব রেগেই যায়, বলছে আমি সারাদিন এখানে লম্ব করি, আর কিছু আমার খাওয়ারই জোটে না। কিন্তু এই যে সাধুটা এ কিছুই করে না, শুধু যায় আবার এসে আর সামনে আগুন ধরে ঘি পড়ে, ও তার খাওয়ার কলা সব ফল এসে একা একা জুড়ে যাচ্ছে। লোকেরা দিয়ে যায়, অথচ আমি লোকদেরকে এত চাই, এত করে কাছে এরকম করি, এরকম দেখাই, কোনো কাজটাই করে না। আমি এরকম করলেও কাজ করে না, এরকম করলেও কাজ করে না, আরো লোকেরা রেখে আমাকে তেড়ে আসে। একদিন খুব করে সন্ধ্যা হয়ে গেছে, সাধুর দরজার কাছে এরকম বসে আছে। ওই কি রে, তোর এত কেন দুঃখ কেন? সাধু জিজ্ঞেস করছে হনুমানকে, বলছে দুঃখ হবে? দেখুন আমি সারাদিন অনেক পরিশ্রম করি, কেউ আমাকে কিছু দেয় না। আমি রেগে এরকম করি, দেয় না। আমি এরকম করি, দেয় না। এদিকে ভয় দেখাই, দেয় না। আমি অনেক পরিশ্রম করি, আমাকে কেউই দেয় না, বরং আরো খেয়ে কলা টলা খেয়ে ছিমড়াটা আমার দিকে ছুড়ে দেয়। আচ্ছা আমাকে কিছু করা যাবে না, একটু বুদ্ধি দেন না, কি করা যায়? এত কষ্ট আর পারি না, আর এত অনাহারে কতদিন আর থাকবো, একটু বুদ্ধি দেন সাধু, আপনি তো অনেক কি আশীর্বাদ করছেন, আমাকে একটু আশীর্বাদ করেন। সাধু ঠিক আছে, সকালবেলায় তুই আমার কাছে চলে আসবি, আমি তোকে একটা বিশেষ আশীর্বাদ করবো, বুদ্ধি দিব, যদি সেই বুদ্ধিটা কাজে লাগাস তাহলে আশীর্বাদ আমি করবো। সকালবেলা সেখানে থাকি, সকালে একদম ভোরে আজই সকালে, মানে কাস্টমার আসার আগেই, লোকেরা তাদের কাছে আসার আগেই আগে হনুমান হাজির। এখন সাধু উঠেছে,
সাধু উঠে দেখে, যখন প্রথমেই দেখতে পাচ্ছে ঠাকুরের আগেই বানর, বলে হনুমান। বলছে এসে গেছিস? বলছে হ্যাঁ 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 আমি এসে গেছি প্রভু। বলছে ঠিক আছে, এখন তুই চলে আয়, তুই এই মন্দিরের সামনে বস, এই কলাটা নেই, কলাটা ধরে থাকবি যতক্ষণ আমি না আসি, ততক্ষণ যেন কলাটা হাতে থাকে। এইটা আসার পরে যদি আমি দেখি যে কলাটা হাতে আছে, তাহলে তোকে আমি আশীর্বাদ করবো, তোর আর কষ্ট হবে না এদিক ওদিক যাওয়া। ওই থেকে সুন্দর একটা কলা, বেশ দেখতে খুব সুন্দর বড় চেহারা কলা, তাকে হাতে দিচ্ছে, সে বসে রয়েছে। বসে রয়ে এবার সাধু চলে গেল, সেই তার কেটলি নিয়ে স্নান করতে চলে গেল। আর স্নান করতে চলে যাওয়ার পরে কিছুক্ষণের পরে সে দেখলো, মানে প্রথমে হনুমান ভাবলো আমি চোখ বন্ধ করে থাকাটাই মনে হবে, ওইটা ধরবো আর চোখ বন্ধ করে থাকবো। সে নিজেদের চিন্তা করে নিয়েছে, বুদ্ধি খাটাচ্ছে না, নিজের চিন্তা করছে আমি না, আমার মনে হয় চোখ বন্ধ করে থাকাটাই ভালো হয়। কিন্তু তারপরে দেখলো সাধু অনেকক্ষণ আছে, ব্যাপারটা কি? তারপরে আবার নিজেরই চিন্তা করে হনুমান নাকের কাছে নিয়ে গিয়ে সুন্দর শুনলো, দারুণ বন্ধ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেখছে, দারুণ নেই, দারুণ দেখতে। সাধু তো দেখতে বারণ করেনি, সাধু তো গন্ধ শুনতে বারণ করেনি, তাই এবার হয়ে গেছে। তারপরে আর কিছুক্ষণের পরে থেকে আর থাকতে পারছে না, অনেকক্ষণ আসছে না, সেই যে কলার একটা গন্ধ আছে, সে আর থাকতে পারছে না। বলছে ঠিক আছে, ভেতরের অবস্থাটা দেখি। আমার তো সাধু তো বলেনি যে খুঁজতে না, ঠিক আছে ছিপড়াটা ছাড়িয়ে দেখি ভেতরটা কেমন দেখে, ছাড়িয়ে ফেলেছে। এরপরেই দেখে যখন সুন্দর আরো বন্ধু, তখন তার মন আর মানে ইমোশন, আবেগ আর কাজ করছে না। দেখতে পাচ্ছেন আবেগ কেমন হয়েছে। চোখ তার প্রথমেই আমরা দেখতে পাই, তার ভেতরে যে বুদ্ধিকে কাজে লাগালো, এখন আবেগ এখন নিয়ন্ত্রিত হচ্ছে, বুদ্ধি আর কাজ করছে না। খুলে ফেলে তারপরেই বলছে আমাকে তো সাধু বলেনি, জিভ লাগাতে বারণ করেনি, তাই দিয়েছে বেগুন লাগাচ্ছে, খুলে তো ফেলেছে বেগুন লাগাচ্ছে। আবার চিন্তা করতে করতে বুদ্ধি আর আবেগ আর কন্ট্রোল হচ্ছে না, ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, আর ইচ্ছা সাধুর ইচ্ছার কাজ করছে না। এবার আস্তে করে কামড়াতে আরম্ভ করেছে। সাধু তো বলেনি যে কামড়াতে বারণ করেনি, আমাকে ধরে থাকতে বলেছে, আমি ধরে থাকবো। এবারে করে পুরো কলাটা খেয়ে ছিমড়া ধরে বসে আছে। সাধু ঘুরে এসছে, ঘুরে আসার পরে দেখে যখন কিরে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বলছে কি হলো, এই কলাটা এই অবস্থা কেন? বলছে কেন, আপনি তো বলেছেন ধরে থাকতে, আমি ধরে আছি। বলছে ভেতরটা কলাই নেই। বলছে এই তো কলা আছে, আমি ধরেছি। বলছে কলা বেটা কি এই ছিমড়াটাকে কলা বলে? তোকে বলেছিলাম কলাটাকে ধরে থাকতে, না আপনি তো বলেননি শুনতে না, দেখতে না, খুলতে না, চাকতে না, খেতে না, আপনি এটা বলেননি। আপনি বলেছেন ধরে থাকতে, আমি ধরে আছি। এবারে ভেতরটা চলে গেছে তো তাতে কি যায় আসে, আমি তো ধরেই আছি। আমাদের বুঝে না, আমাদের আবেগেই কথা, আমাদের ইচ্ছাই কথা, আর আমাদের কেমিস্ট্রি কাজ করবে না। সবটাই আলাদা আলাদা ঘটেছে, বুদ্ধি আলাদা ঘটেছে, আবেগ আলাদা ঘটেছে, ইচ্ছা আলাদা ঘটেছে, বিশ্বাস আলাদা ঘটেছে। কেমিস্ট্রির ফলস্বরূপ শূন্য। আমরা খুশি হই এবং একই সঙ্গে ঈশ্বরের গৌরবটা পাই। কারণ যখন তুমি আসবে, খালি হস্তে আসবে না, প্রার্থনায় তিনি আসবে, ভরপুর প্রশংসা নিয়ে আসবে। কারণ আমার ঈশ্বর তিনি প্রশংসার যোগ্য ঈশ্বর। আমার ঈশ্বর আপনার টাকা দেওয়ার যোগ্য ঈশ্বর নয়। এটার জন্য কনফিউজ না করে ফেলি, গুলিয়ে না ফেলি। আমার ঈশ্বর সদা আপনার কাছ থেকে প্রশংসা চায়, আপনার কাছ থেকে ধন্যবাদ চায়। তাই বলে যখন তুমি আসবে, খালি হস্তে আসবে না, প্রশংসা, পূর্ণ প্রশংসা নিয়ে আসবে। কারণ আমি প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর, আমি ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। কারণ আমি তোমার পাশে রয়েছি, ফুঁ দিয়েছি, সৃষ্টি করেছি, অসুস্থের পাশে দাঁড়িয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছি। দুঃখে যখন তুমি কষ্টের মধ্যে গেছো, তোমার চোখের জল আমি মুছে দিয়েছি। কারণ আর আগামী দিনে যখন তুমি এই পৃথিবী ছেড়ে, এই দেহ ছেড়ে যখন তুমি যাবে, সেখানেও তোমার চোখে আর জল থাকবে না।
শান্তি আর আনন্দ তোমার সঙ্গে বিরাজ করবে। তুমি অনন্তকাল ধরে আমার সঙ্গে থাকবে, কারণ আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় তুমিও থাকবে। হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, শান্তি আর শান্তি, এই পৃথিবীর সকল কষ্ট দুঃখ আর তোমাকে স্পর্শ করবে না। প্রিয়জন, কেমিস্ট্রিটাকে মিটে ফেলার চেষ্টা করি এবং প্রভুর অনুগ্রহ চেয়ে বলি, প্রভু তুমি আশীর্বাদ করো, আমার বুদ্ধিকে হনুমানের মতো দিও না, আমার বুদ্ধিকে তুমি রাহাবের মতো করে তোলো, আমার বুদ্ধিকে আব্রাহামের মতো করে তোলো, আমার বুদ্ধিকে তোমার দাসদের ন্যায় করে তোলো। আমার আবেগকে এই হনুমানের মতো আবেগ দিও না, যে আবেগে প্রলোভিত হয়ে আমার জীব আমার মন নিয়ন্ত্রিত আমি করতে পারিনি। আমাকে তুমি সেই আবেগ দাও যে আবেগে দ্বারা তোমাকে প্রশংসা করতে পারবো, তোমার গৌরব করতে পারবো। প্রভু তুমি আশীর্বাদ করো, আমার ইচ্ছাকে তুমি মৃত্যু সাধ করো। আমার ইচ্ছা যেন তোমার ইচ্ছায় হয়, যার ফলস্বরূপ যেন আমার সেখানে কোনো থাকে না। আমার মধ্যে তুমি অবস্থিতি করো, যাতে তোমার ইচ্ছাই গ্রাউন্ড করে যেন আমার ইচ্ছা হয়। এবং আমার বিশ্বাস, এই ছোট্ট ক্ষুদ্র সরিষা দানার এই ক্ষুদ্র বিশ্বাসকে কাজে লাগিয়ে জলটাকে যেমন ঘুটে ফেলি, এবং সেটা যেন কর্মহেতু বিশ্বাস থেকে যেন কনভার্টেড হয়ে বিশ্বাস হেতু যেন কর্ম হয়ে ওঠে। আশীর্বাদ চাই, কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে আপনারা টেক্সট করুন 9474448095। আরেকটি নম্বর হচ্ছে 8900490667। ঈশ্বর আশীর্বাদ।